20 টাকা ভালো মেয়ে চাই না আমি জোর করে নিয়ে আসছি তারে। আল্লাহ বললা আমরা ফুলারে তো বস করে লাইছে। তুমি চুপ করো। তুমি কি করতে চাইতেছো আমি জানি না মনে করছো। তুমি সোনিয়ার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য এসব উল্টাপাল্টা কাজ করতেছো। নিরাপরাধ মেয়েরে তুমি কলঙ্ক চালাইতেছো। আমি সোনিয়ারে বিয়ে করব না। আমি কি লিগাই মাছ ফেলে রইছি। ভাই যে মায়া কিন্তু আমরা নিয়ে যেতেছি রে ফাইনাল। খুব পছন্দ হচ্ছে। তাই ওরা নিজেরা যদি একটু আলাদা কথা বলে নিত গোসা করাটা পোক্ত হইতো। নয়ন বাবু যে নিয়ে ভেতরে যা বুঝে আসুস কেন যা প্লিজ নিশ্চিন্ত করে আমি কি কাকে খুঁজতেছেন? কাউকে না। কাউকে না খুঁজলে আপনি এখানে আসছেন কেন? ঠিক আছে যাই তাহলে। কই যান? চলেন। না না, আপনি যাকে খুঁজতেছিলেন এতক্ষণ। আপনি একটু লাজুক প্রকৃতির না? মেয়েদের সাথে খুব একটা মিশতে পারি না আমি। তার সঙ্গে কিভাবে মিশবেন? এইভাবে তো আসলে ভেবে দেখি নাই। কি দেখছেন? আপনার রুমটা খুব সুন্দর করে গোছানো। মেয়েদের রুম দেখলেই বোঝা যায়। এই পর্যন্ত কয়টা মেয়ের ঘরে গেছেন আপনি? পরিচিত যে কজনের রুমে গেছি পার্থক্যটা বোঝা যায়। আর এই জন্য প্রত্যেকটা অগোছালো পুরুষের জীবনে একজন মানুষ দরকার। কথা তো আপনি অনেক গুছায় বলেন, কিন্তু প্রথমে তো ভাব করলেন ভাজা মাছটা উল্টা খেতে জানেন না। আমি সরি বিয়ার আগে যদি সব কথা কই হালা তাহলে বিয়ার পরে কি করবা? সবাই তারা নিচ্ছে তাতে যাও। চল আলহামদুলিল্লাহ। আমি রাজি আলহামদুলিল্লাহ। মাথা গেছে। পানিটা কাম করো, তোমার এই পানি দেওইব না। তুমি যা কলের নিচে মাথা দাও। সেরি পরস খালি মুখে ফটার 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 তুমি আমাকে সিলাও কেন? কি করছস? রক্ত করে কইলাম ননের লোকে বাও দে বাও কর কিছুতে পারছস না। অন্ত নন বিয়ে করে হলাইতেছে। হ্যাঁ, আমার ফটা না দিলে আমি কি করবো? আগুন আর ঘি পাশাপাশি থাকলে ঘি গলতো না। সকিনা তুলা টাকা হ্যাঁ, আমি কি করবো? তোমার চেহারাটা তো তোমার বাপের লাইন পেশার লাইন একটা চেহারা পাইছো। বাপের মতো বাদে মাইয়া তো যেটা করো না আমি করাম। তুমি এখন আশা করো। আশায় বাসে চাষা। পানি ডাল ডাল তো সিপা। চলে যে গেলেন, কিছু তো বলে গেলেন না। কে বলছিলেন? কাকে আশা করতেছিলেন আপনি? একটু বৃষ্টি হলে বন্ধ হতো না? মন থেকে চাইলে মনে ফোনে সব জায়গায় বৃষ্টি আসে। ভেবে জানাবো। ঠিক আছে। কি খালা কখন আসছো? কাঁদতেছো কেন? বিয়া ঠিক করছস কালো খবর দিছস না? কথাবার্তা চলতেছে, তোমাকে জানাবো না? ভালো ঠিক কুস খবর কুসছস? হ্যাঁ ভালো। দেই স্কুল চলার কথা তো মনে দিছস গো। আচ্ছা সবকিছু তো মোটামুটি ঠিকঠাক করে দিয়েছে। ভালোই ভালো বিয়াটা দিয়ে দিতে পারলো। 10টা না 5টা না একটা মাত্র পোলা আমার ধুমধাম করে বিয়া দিন। মানে পোলার বিয়ার ছিল আমরা চলো নতুন করে আরেকবার বিয়া করি। চলো ঢঙের রান্না। বাজান আমার একটু আগায় দিবেন, একটা বিপদে পড়ছি বাজান। অটো পাম না, না একটু আগায় দিলে ভালো হইতো। বুঝছেন? আচ্ছা আপনি নামেন তো। কেন বাজান, কি হইছে? কি হয়েছে মানে? ওঠার পর থেকে গায়ে টাচ করতেছেন উল্টা পাল্টা করছে। সি 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 ও আমার সাথে দোষ হয়ে গেছে গা। করতে যাবো কেন? তার মানে জোয়ান মেয়ে হলে রংধন করতা? আপনি তোমাকে মাথা খারাপ হয়েছে? ওদেরকে একসাথে লোকজন দেখলে কি মনে করবে? সাথে বিয়ে হবে তারে আমি একটু বাজার দেখবো না? কিন্তু তুমি তো পরীক্ষা ফেল মারছ। চেনা নাই জানা নাই একটা অপরিচিত মহিলারে তুমি তোমার বাইক উঠাইছো। একজন মানুষ বিপদে বলে তাকে সাহায্য করবো। বুঝছি, যা বুঝে বুঝা হয়ে গেছে। আমি তো আমাদের বাসায় যেতে চাই। তোমাকে মাথা খারাপ হয়েছে? মানুষজন দেখলে কি বলবে? আমি যাবো, ব্যাস যাবো। চলো তোমাকে নামাই দিই। সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে, তোমাকে ঘুরে নিয়ে আসো। আপুগুলো তোল ভিসা গেল তো। তারপর কি তোলস থেকে তোরে আনছে কি করতে বুবু? এখন তো হুয়া নাই দেখেন ননের চাকরি বলে খুব সুন্দর খুব সুন্দর বইন লাভার ইচ্ছা পূরণ করছে। ভালো মতন বেতন খোঁজ খবর লইছিলা তো? খোঁজ খবর দিও না। তারপরে বুবু বিয়ের আগে যেই তার কাহিনী থাকে। আমি বিলকিস কাঁচা কাম করি না, বংশ ফ্যামিলি ভালো। আর কি চাই কও? তোমারই কপাল জন্ম থেকে আমার কপালটা পুরা কপাল। এটা হচ্ছে বাপের লাইন দেখো না ফেসার লাইন চেহারা। আমি আছি না? তুমি তো বাবু বাসায় রাখছো নিজের বোনের মায়েদের দিকে খেয়াল করবে না। এসে দেও লাগছো না সে রাসনা বোনের মাইয়া দিয়ে আগারো বাগারো জঙ্গল বিয়া হয়। ভালো জায়গায় বিয়ার আশা হারাইছেন বই। তবে আমার আশা পূরণ হইব। চাচা আসসালামু আলাইকুম। মা তুমি কে? নয়ন স্যার আমার আসতে বলছিল, আমি তার স্টুডেন্ট। নন তোর ছাত্রী আসছে? আমার ছাত্রী? ও বোরকা পরা তো এই জন্য চিনতে পারি নাই। হ্যালো আপনি স্যার? ধন্যবাদ। হ্যালো, কি হয়েছে? নয়নের ছাত্রী মাইয়ারাও আসে? ছেলে মেয়ে সবাই মিলে তো করে।
এই তোমার তো সাহস কম না, সত্যি সত্যি চলে আসছো। যদি কেউ দেখে ফেলতো? তুমি আছো না, তুমি সামলাইবা। বিয়ের পর আমরা এই ঘরে থাকবো। হ্যাঁ। তবে কেমন জানি খালি খালি। এখন ভাগো তো। ছি 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 ছি। ভাইয়া চা নাস্তা কিছু লাগবে? চা নাস্তা খেতে আসছে এখানে, পড়তে আসছে। এই তুমি যাও তো, পড়া শেষ। আর যে পড়া পড়াইছে এগুলো মনে রাখবা। আমাকে একটু আগায় দিবেন না? চলো। থাকে যাও না আজকে আমাদের বাসায়। তারপর একটা কেলেঙ্কারি লেগেছে, কেউ দেখে ফেলে বিরাট ঝামেলা হইব। চলো আমার আগে দিয়ে আসো। মনের আশা পূর্ণ করছে আল্লাহ। মায়ের এলে আমার বোনের ফুটে বাইকে গেছে গা। মা আসো। তুই এলো? তুমি আমার দেখে ভয় পেলা কেন? খালি সবসময় মারে। মা দেও কি পাইছি? মা গো মা, এটা তো সোনার ঝুমকা। আমার মার ঘরে পাইছি। হের ঘরে এই সোনার ঝুমকা এলো করতে। এটা বাইঙ্গা তোর 2 জোড়া কানের বালি বানাই দেন। খারাপ তোমার দেখাইতাছি। আর এই মাইয়া কলম হ্যাঁ সাত্রী না, এটা হ্যাঁ পাত্রী। এই পাত্রী সে যাইছে। তোমার আমি জিনিস তাই না দিছি, অন দেখি তুমি কেমন আগুনটা লাগাও। এমন আগুন লাগায় দেন। তবে কেন লাগে? বা কেউ নাই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নয়নের খালা। আই নেন বালবিতে আহেন। ওয়ালাইকুম আসসালাম। তেরা দেখে আমি বুঝ জ্বালাইছি ও টেনশনে পড়ে গেছো গা। টেনশন আমি দূর করে দিতাছি। এই যে দেখো কোনো ফালা আসলা আমরা নয়নের বিছনাথ। এটা যদি অন্য কেউ পাইতো, আমার বোনের শাড়িটা ফিন্দা আইলে না, ওই বোনের শাড়িটা একটু ফেরত দাও। এটা একটা লজ্জিত ব্যাপার। আউলাই দিও শাড়িটা। হ্যাঁ, নয়ন টেরও পাইতো না। বিয়াই বিয়াই কি তাউছে মাথা দি মনে ওই একটা মাটি চলে গেছে গা। আরে এইটা কোনো ব্যাপার? আজকালকার ফুলাফান এইটা হেরার মন চাই। ছোট মা তুমি কইলাম সাবধান, কোন কানে ঝুমকা কইলাম পইরা যাও না, খাইলা কাইনে যাইও। বইকেন না কইলাম যাইতে নে যাই। কাল রাতে কইছিস কইছি তুই নয় রে ঘরে ঝুমকা কেন? এই বুকটা দেখতে তো লজ্জা করতেছে। লাগিয়ে গেছে আগুন। আই ভাই নয়ন এ নয় কাল রাতে বর্ষা কি আসছিল? কি আসলে? এটা কি? আমার চোখ সামনে থেকে যা। এত বড় ছেলেকে হাত তুললা? দুষ্ট হয়েছে নি সেরি বাইক ফারাও দিতে পারছে না। এর মধ্যে তোমরা মা পুতের মধ্যে কেসাল বাইক দেখেছে না জানি কি তা দুলা ভাই। আপনারা চোর সামনে আমার অত সুন্দর মাইয়া রয়েছে, অন বুঝুর খেলাটা। ঘরে যা, তোর সাথে পরে কথা কম। তুমি আইজি এই বিয়ে ভাঙ্গা দিবা। আমিও বোমারে আমার ঘরে আনবো। এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করি। এটা আমার শেষ কথা। তোমার এখন এই কথাটা কোনো কি দরকার ছিল? কইছি বালা কাম করছি। হ্যাঁ, অন্যান্য ছেলেগুলোকে বিয়া ঠিক করে এর পুতের লিগা কইছি বালা করছি। এমন ফেস লাগাইছি অন্তত এই মাইয়ার লোকে বিয়ে হইতো না, আর কোন মাইয়ার লোকে আসত বিয়ে হইতো না। দেখুন না দেহিস দেহিস। আর তুই অত কথা করছিস কে? তুই কি আমার ফেটে হইছস নাকি আমি তোর ফেটে হইছি? মুখটা একটু বান্দরে লাইন করে রাখছে। কইছি না যে সাজ্জা গুজ্জা সুন্দর হয়ে থাকবি। বিশি বাপ, এইটা কি শুনতাছি? নয়নের মা তো এটাই কইছে। এইটা কি মগের মধ্যে করছে নাকি? হ্যাঁ, আমি ওর নামে মামলা করে দিল। মাথা ঠান্ডা করেন, দেখি কি হয়। আসেন। আমার কি একবার ওদের বাসা যাওয়া উচিত? না না না, পারিবারিক ভাবে বিয়ের বিষয়টা আগাইছে। আমি তো বৃষ্টিকে বলতে পারতেছি না। কয়টা দিন ধৈর্য ধরে থাকো, তোমার পরিস্থিতি কই থেকে কই যায় তা যাই কিছু করে আমরা জানাই। দিয়েছেন কাজটা কি ঠিক হইতেছে? ওরা দুজনের পোলাপান মানুষ, তাই বলে আমরা এত বড় একটা সিদ্ধান্ত নেব? মানে সিদ্ধান্ত লয়েছি এরকম অসভ্য মাইয়া আমরা বাড়ির বউ করে আনতাম না। যে মাইয়া বিয়ার আগই স্বামীর বাড়িতে রাত কাটা। এইটা কি ফাইজ জানি নাকি? আমার সহজ সরল বাগনিটারে বিয়ার প্রবন্ধ দেখাইয়া নয়ন বিয়া না করে তোমায় নয়ন জেলে বাক্ষ। বেড়া জেলটা কি তোর বাসেল? ব্ল্যাকমেইলিং এর দায়ে তোর 14 গোষ্ঠীর আদি গুড়া গুড়া তুই তো করে করে কথা কবি না। এ বেরি মানুষের মার খাইছে হসবে না। খবর লই দেখুন যে এই মাইয়ার পূর্বের ইতিহাসে এরকম আছে আর কত বড় সাদা আছে। আমরা ফুলারে বলে জেলে মরবো। তোমরা কিন্তু ডরাইছো, যাবে আছে না আমার উপর ভরসা নাই। মা তোমার সাথে আমার একটু কথা আছে। কত বড় ঘটনা যে ঘটে গেছে এমন শিক্ষা দিছি। মা আমি তোমার সাথে কথা বলতে চাই। সবার সামনে কো। হ্যাঁ সবার সামনে কোন তো বলা। আচ্ছা মা, তুমি আমার চিনো না? এত বড় একটা কাজ করে ফেললা তোমরা। আমার জিজ্ঞেস করছো একটা বার? তো আমি কোনো অন্যায় করি নাই। একটা মানুষ বৃষ্টিতে ভিজে গেছে, আমি তার বাসায় নিয়ে আসছি। এই বাসায় এসে ড্রেসটা চেঞ্জ করে গেছে। কোনো কিছু না জেনে না বুঝে একটা মেয়ের নামে বদনাম ছড়াইতেছো তোমরা। বৃষ্টিকে ভালো মেয়ে চাই না, আমি জোর করে নিয়ে আসছি তবে। বললা বললা আমরা ফুলারে তো বস করে লাইছে। তুমি চুপ করো। তুমি কি করতে চাইতেছো আমি জানি না। মনে করছো তুমি সোনিয়ার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য এসে উল্টাপাল্টা কাজ করতেছো। নিরাপরাধ মেয়েরে তুমি কলঙ্ক ছড়াইতেছো। আমি সোনিয়ারে বিয়ে করবো না। আমি কি লিখাই মাছ ফেলে রইছি কোন ফাইটটা করে রইছো। তাই তুমি চুপ করো। নয়ন তো ঠিক কথাই বলছে।
কি মনে করছো যে তুমি যা কিছু করতেছো আমি কিছু বুঝতেছি না? তোমারে কে বলছে বারবারই করে এই মেয়েটার নামে মানুষের কাছে বদনাম করতে হবে? তুমি এত মাতবুরি করার কে? এই আপনি কারের উপরে মুখ ফুট চালাইছু নে এবার থাকতাম না। এ সোনিয়া কাবির সমর গোসা তুই দিলি পরিচয় মায়ের লেখা আমার কাছে মিথ্যা কথা কইলো। ঠিক আছে ভাই।